মনে পড়ে গেল আমার ভাই শরীফ উসমানের কথা। ৩২ বছরের জীবনে, এই ক্ষুদ্র জীবনে এমন কাজ করেছে, প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আরে এমন জীবন আমরা পাইলে আমরাও ধন্য হয়ে যেতাম। আমার ভাই ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিপ্লবী হয়ে, সাহসী হয়ে জীবনভর লড়াই করেছে, শাহাদাতের মৃত্যু পেয়েছে। আল্লাহ, আমরা দোয়া করছি আমার ভাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا شافي الأمراض. اللهم يا مجيب الدعوات يا غياث المستغيثين يا أرحم الراحمين. رب كريم 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী রজনীতে সমাপনী আলোচনা শেষ করে অসংখ্য উলামা মাশায়েখ, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক তরুণ ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে ভিখারির মতো তোমার দরবারে হাতখানা তুলেছি গো আল্লাহ। ও মালিক, গত বছর এই মাহফিলে তোমার অময়ন অনেক বান্দা ছিলেন যারা আজকের মাহফিলে হাজির হতে পারলেন না। জানি না আগামী বছর এই মাহফিলে আমরা হাজির থাকতে পারি কিনা। এমনও তো হতে পারে এই মাহফিল আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই মাহফিলের প্রতি এত মানুষের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, মাসের পর মাস ধরে কত কষ্ট, কত প্রচারণা, কত পরিশ্রম, এত মেহনতের ফলে এই সুন্দর কোরআনের বাগান সাজানো হয়েছিল। আজকে রাতে আবার এই বাগানের মৌমাছিরা আজকে থেকে চলে যাচ্ছে। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, চক্ষু বন্ধ করে যখন আমরা নিজেদের অতীতের জীবন স্মরণ করার চেষ্টা করি, গুনাহ ছাড়া কিছু আর তখন মনে আসে না। এত পাপ করেছি, এত গুনাহ করেছি। চক্ষু বন্ধ করে যখন নিজেদের অতীত স্মরণ করি, তখন আমরা দেখি
হায় হায় হায়, কেমন জীবন! মনে হয় যেন গুনাহের সাগরে সাঁতরে সাঁতরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এত পাপ করেছি, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, এত এত পাপ করেছি, মনে হচ্ছে যেন পাপের দরিয়ার অতল তলক এসে অবগাহন করে ফেলেছে। মাবুদ গো, আমরা জানি আমাদের গুনার পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। ও মালিক, আমরা তোমার দরজার ভিখারি, তোমার গোলাম, আর কারো গোলাম নই। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে বিদায় করো, তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো, কোথায় যাব গো আমরা? রব্বুল আলামিন, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? কোথায় গিয়ে ভিক্ষার হাত তুলবো? ও মালিক, স্বীকার করছি আমরা গুনাহগার, কেন স্বীকার করব না বলো? এত পাপ করেছি, আহারে প্রকাশ্যে যেগুলা করেছি সেগুলা তো অনেক মানুষও জানে, কিন্তু গোপনে গোপনে শয়তানের ধোঁকায় এমন গুনাহ করেছি যেগুলো দুনিয়ার মানুষও জানে না। আল্লাহ, কাল কিয়ামতের দিন আমাদের এই গোপন গুনাহগুলো তুমি মানুষের সামনে ফাঁস করে দিয়ে আমাদেরকে বেজ্জত বানায়ো না গো আল্লাহ। আল্লাহ, আমরা জানি তোমার একটা নাম হলো সাত্তার। রব্বুল আলামিন, আমরা গোপনে গোপনে যে গুনাহ করেছি, গোপনে গোপনে তুমি সেগুলো মাফ করে দাও। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সেগুলো ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলো না। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো, কবরে গিয়ে আমাদের কপালে দুর্গতি আছে। আহারে, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কত মানুষকে আমরা কবরে নামাই, কবরে শোয়াই। কবরের এই চিত্রটা দেখলে কলিজাটা তখন কেঁপে উঠে। মালিক, আমরা যদি কিছুক্ষণ পরে বাড়ি যেতে পারি, 7 ফিট বাই 5 ফিট এত বড় খাট, নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাবো, কিন্তু যে কবর আমাদের সামনে, এত সংকীর্ণ, মাত্র 3.5 হাত, এত ন্যারো, এতটাই সংকীর্ণ, সেখানে কোনো পরিচ্ছন্ন বালিশ বা বিছানা নাই। ডানে মাটি, বামেও মাটি, শরীরের নিচেও মাটি, মাথার উপরে বাঁশের ছাউনি, কোনো লাইট নাই, ফ্যান নাই। আমাদের মধ্যে অনেকে আছে একা রুমে ঘুমাইতে পারে না, রাতে লাইট দিয়ে ঘুমায়। আল্লাহ, যেখানে রাতের বেলা আমরা অনেকে একা রুমে থাকতে ভয় পাই, সেখানে মাত্র 3.5 হাত কবরে, আলো ছাড়া অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ? এত ভয়াবহ ভয়ানক জায়গায় একটা লাইটও নাই, ফ্যানও নাই, এসি নাই, কিছুই নাই, জনমানবহীন, আলো বাতাসহীন অন্ধকার এই কবরে যদি গুনার এই বোঝা নিয়ে যায়, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, ওই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য চন্দলার এই 3 দিনের মাহফিলের আখিরি রজনীতে আমরা 2খানা হাত ভিক্ষুকের মতো তুলে তোমার কাছে ভিক্ষুকের মতো গুনাহের জন্য ক্ষমা চেয়ে হাতখানা তুলেছি। আল্লাহ, তুমি আজ আমাদেরকে ফিরাইয়া দিও না। ও মালিক, ও আমাদের রব, বড় দুর্বল করে তুমি আমাদেরকে বানিয়েছো। আল্লাহ, মাটির তৈরি এই দুর্বল শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পুরার মতো কোনো সহ্য ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবনের সংগঠিত হওয়া সকল পাপের জন্য আজকে আমরা তওবা করলাম। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, সব গুনার জন্য আমরা আজকে তওবা করলাম। আল্লাহ, আমাদের তওবা তুমি কবুল করে নাও। কত
যুবকেরা এখানে এসেছে যারা শয়তানের খপ্পরে হারাম রিলেশন করে ফেলেছে, জিনা ব্যভিচার করে ফেলেছে, অনেকে কত ধরনের অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ আজকের এই রাতে আমরা সকল অন্যায়ের জন্য তওবা করে ফেললাম। আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও। আর জীবনে সংগঠিত হওয়া ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া বাড়ি ফিরায়া দাও। আল্লাহ তুমি এখানে একজন মানুষকেও তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না গো আল্লাহ। আল্লাহ হাজার হাজার বান্দা নিয়ে হাত তুলেছি, কাউকে না কাউকে তো তুমি এখানে পছন্দ করো। রব্বুল আলামিন বাজারে গেলে দেখা যায় ভালো মাছের সাথে পচা পচা দুই একটা মাছও চলে যায়, ভালো ভালো তরকারি সবজির সাথে পচা পচা হালকা পাতলা তরকারি ঢুকে বিক্রি হয়ে যায়। যদি ভালো ভালো মাছ আর সবজির সাথে দুই একটা পচা পচা মাছ তরকারিও বিক্রি হয়ে যায়, তাহলে আজকে এখানে যে সকল নেককার বান্দাদের দোয়া তুমি কবুল করবে, কেন তুমি তাদের সাথে আমাদের মতো বাদবাকি পাপীদের দোয়া কবুল করবে না? আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউরেও ফিরায় দিও না। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে তুমি প্রত্যেকের জীবনটাকে গুনাহ থেকে মুক্ত বানায়া দাও। ও মালিক, তাকায়া দেখো কেমনে ভিক্ষুকের মতো আমরা হাত তুলেছি। তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া হয় না? আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষেরও তো মায়া লাগে, মানুষের কাছে মানুষ হাত পাতলে মানুষের মায়া লাগে, খালি হাতে ফিরায় না। ও মালিক, তুমি তো দয়া মায়া ভালোবাসা রহমতকে 100 টুকরা করে 1 টুকরা সবাইকে দিয়েছো, 99 টুকরা তুমি তোমার কাছে রেখে দিয়েছো। এই 1 টুকরা দয়া মায়া মানুষ পেয়ে তারা যদি কাউকে খালি হাতে না ফিরায়, তো তুমি তো 99 টুকরা দয়ার মালিক, তুমি কি আমাদেরকে ফিরাই দিবা নাকি? আল্লাহ আমরা তো দেখি অনেক সন্তানরা মা বাপের সাথে বেয়াদবি করে সন্ধ্যাবেলা বাড়ি যায়, সারাদিন বাড়ি যায় না, কিন্তু সন্ধ্যাবেলা বা রাতে যখন যায় বাপ মা তখন সব অভিমান ভুলে গিয়ে কোলে তুলে নেয়, বুকে টেনে নেয়। রব্বুল আলামিন মা বাপের চাইতে তো বহু গুণে কোটি কোটি গুণে তোমার মায়া বেশি। আল্লাহ আমরা স্বীকার করছি আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে তোমার তওবার দুয়ারে এসে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আল্লাহ তুমি কি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি কি আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আমরা আমাদের জীবনে সগীরা কবিরা জানা অজানা শিরক বেদাত যত গুনাহ করেছি আল্লাহ, আজকে আমাদের সব গুনার জন্য লজ্জিত হয়ে হাত পাতলাম। আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ বানিয়ে এই প্যান্ডেল থেকে বের করে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই গভীর রাতে যখন আজকে তোমার দরবারে হাত তুললাম, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবা মায়ের কথা। আহারে আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কত না কষ্ট করেছেন। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট ত্যাগ স্বীকার করে করে আমাদেরকে লালন পালন করেছেন। আহারে বাবার কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। বাবা যখন খাবার খেতে বসেছেন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। ঈদের সময় আসলে বাবা নিজে ছেঁড়া কাপড় চোপড় পরিধান করেছেন, কিন্তু সন্তানের মুখে হাসি দেখার জন্য কত কষ্ট করে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে করে উপার্জন করে করে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন। বাড়িতে কম খাইছেন, কম খরচ করেছেন, আমাদের জন্য পড়ালেখার খরচ পাঠিয়েছেন। এত কষ্ট করে করে যে বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন, সেই বাবা আবার সব অর্জিত সম্পদ আমাদেরকে দিয়ে একাকী এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছেন। মাবুদ গো, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যেন মাথার উপরে আর কোনো ছায়া নাই। আরে আমরা যখন বিপদ আপদে মুসিবতে কষ্ট পাই, বাবা যখন বেঁচে ছিলেন
মাথায় এসে হাত বুলে সান্ত্বনা দিতেন, বাবারে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি। আরে আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথায় আজকে সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। আমাদের যাদের বাবা নাই, ও আল্লাহ আজকে কতটা বছর হয়ে গেল বাবা বাবা বলে ডাকার সুযোগ পাই না। রব্বুল আলামিন, আমরা যারা আব্বা ডাকতে পারি না, আমাদের মনের বেদনা দুনিয়ার অন্য সন্তানরা বুঝবে না। ও মালিক, এখানে আমরা যারা হাত তুলেছি, আমরা অনেকে আমাদের মমতাময়ী জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেলেছি। আহারে একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন সারা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধুমাখা, কত জাদু মাখা এই নাম। রব্বুল আলামিন, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়েও মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, ছোটবেলা আমরা যে আমাদের মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। মাবুদ গো, মায়ের কথা মনে পড়লে কত কথাই তো মাথায় আসে। আজ 4-5 দিন ধরে তো ঠান্ডা পড়েছে, মানুষেরা কম্বল লেপ গায়ে দিয়ে কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, যখন মায়ের পেটে গভীর রাতে হাত পা দিয়ে গোতাগুতি করেছি, মা কম্বলের ভিতরে ঘুমাইতে পারে না সন্তানের গুতাগুতির কারণে। মা এত কষ্ট পেয়েছে যেন আমার মায়ের কলেজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। রব্বুল আলামিন, কম্বল সরাইয়া লেপ সরাইয়া কেঁদে 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 বালিশটা ভিজাই দিয়েছেন আমাদের মা। এইরকম করে কতটা রাত যে কেঁদে কেঁদে কাটিয়েছে মা, তুমি ছাড়া আর কেউ সাক্ষী নাই গো আল্লাহ। দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে, রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবারের প্লেটটা নিয়ে বসেছে, ঠিক সেই সময় সন্তান পেটের ভিতরে গুতা মারল। মা তখন খাইতে পারল না, বমি বমি ভাব হয়ে গেল। খাবারের প্লেটটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে বমি করলো, কিংবা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদলো। এইরকম যে কত মাস, কত দিন আমাদের মাকে আমরা কাঁদাইছি, তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। এইভাবে করে 10টা মাস আমাদের মা গর্ভধারণ করে করে যেই দিন ডেলিভারির দিন আসলো, যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, আহারে জিহাদের ময়দানে শহীদ হওয়ার সময় একজন মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা তেমন রক্তের নদীতে সাঁতার কেটেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, শরীরের সবগুলো হাড় ভেঙে গেলেও এত যন্ত্রণা হয় না। 50 থেকে 55 ইউনিটের সেই যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, আমিও মাত্র 35-36 দিন আগে আমার মা হারিয়েছি। এই কুয়াশার দিনগুলোতে আমার মায়ের কথা আমার বড্ড বেশি মনে পড়ে। সন্ধ্যার পরেই মা ফোন দিয়ে বলতো, বাবারে আজকে মাহফিল কোথায়? কুয়াশায় তো কিচ্ছু দেখা যায় না, গাড়িটা সাবধানে চালায়ও। কুয়াশার রাতে রাত 3টা পর্যন্ত কেউ টেনশন করে না, কিন্তু মা টেনশন করে করে একটুও ঘুমায় না। আমাদের যাদের মা নাই, আমাদের জন্য আজ টেনশন করারও যেন কেউ নাই। রব্বুল আলামিন, গভীর রাতে বাড়ি ফিরে গেলে দেখা যায় কনকনে ঠান্ডার রাতে সবগুলা মানুষ ঘুমায় গেছে, কেউ অপেক্ষা করে না। কিন্তু শীতের দিনে বাড়ির দরজায়
দাঁড়ায় দাঁড়ায় শুধুমাত্র মা অপেক্ষা করে। আল্লাহ আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় এখন আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করার কেউ নাই। বিপদে পড়লে মা এসে মাথায় হাত বোলায়, কিন্তু আমাদের যাদের মা নাই, আমাদের এখন মাথায় আর সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। ও আল্লাহ, তাকিয়ে দেখো এই চান্দলার কেবি স্কুল মাঠের দিকে। মা হারায়া, বাপ হারায়া কত সন্তানরা এতিমের মতো কেঁদে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি আর এই ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া হয় না? রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহ আমাদের চোখের পানি দিয়ে আমাদের আব্বা আম্মার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের আব্বা আম্মা বেঁচে থাকবেন, আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রফিক ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও। আরো যত ভাইদের মা বাপ অসুস্থ, আল্লাহ সবাইকে শিফা দান করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বিরহামহুমা। আমার বাবা জান, ভাই জানরা কেউ চুপ থাকবেন না, বাবা মার জন্য আমার সাথে দোয়া করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের কত আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি, যারা আমাদেরকে বড় মহব্বত করতেন। আমাদের চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আমাদের যত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই চান্দলা এলাকায় কবরস্থানে ঘুমিয়ে থাকা সকল মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে পরহেজগার বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সামনে কত যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার এই ভাইদের চরিত্র নষ্ট করার জন্য শয়তানি কত উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ, আমার এই যুবক তরুণ ভাইদেরকে সকল শয়তানি উপাদান থেকে হেফাজত করো। আল্লাহ, আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। কত দাড়ি পাকা চুল পাকা আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা এত ঠান্ডার ভিতরে গভীর রাত অবধি বসে আছেন। আল্লাহ, আমার দাড়ি পাকা চুল পাকা বাবাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার বাবাদেরকে তুমি ইমানি জিন্দেগি নসিব করে দাও। আমাকে পড়াতে পারবেন আমার উস্তাদ তুল্য অনেক আলেমে দ্বীন মঞ্চে এবং মঞ্চের চারপাশে বসে আছে। আল্লাহ, আমাদের এই উস্তাদদেরকে, আমাদের মাশায়েখদেরকে, আমাদের এই সকল আলেমদেরকে মাফ করে দাও। উনাদের ইজ্জত সম্মান আরো বাড়ায়া দাও। আল্লাহ, 3 দিন ব্যাপী এই মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সবাইকে মাফ করে দাও, সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, মনে পড়ে গেল আমার ভাই শরীফ উসমানের কথা। 32 বছরের জীবনে, এই ক্ষুদ্র জীবনে এমন কাজ করেছে, প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আরে, এমন জীবন আমরা পাইলে আমরাও ধন্য হয়ে যেতাম। আমার ভাই ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিপ্লবী হয়ে, সাহসী হয়ে জীবনভর লড়াই করেছে, শাহাদাতের মৃত্যু পেয়েছে। আল্লাহ, আমরা দোয়া করছি আমার ভাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন, আমার দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ও মালিক, 54টা বছর ধরে আমার দেশটা বড় মজলুম,
আমার দেশটা বড় মজলুম। আল্লাহ আমার দেশে আমরা সততা, ন্যায়, স্বচ্ছতা, ইনসাফ এগুলো কায়েম দেখতে চাই। আল্লাহ শয়তানি শক্তি এটা চায় না। আল্লাহ সমস্ত শয়তানি শক্তি, তাগুতি শক্তিদের সকল ষড়যন্ত্র তুমি দুর্বল করে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী দেখতে চাই, আমাদের ইমানি যোগ্যতা, ইমানি তেজ আরো বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের মনের সকল হীনমন্যতা দূর করে দাও, মানবিক সকল দুর্বলতাগুলো তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের বুক ভরা ঈমান আর সাহস দাও রব্বুল আলামিন। আমাদের অন্তরে তাকওয়া আরো বাড়ায়া দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই 3 দিনের মাহফিল আঞ্জাম দিতে গিয়ে তোমার কত বান্দা বান্দিরা সাহায্য সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন আল্লাহ। সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ কবির আহমদ ভাইকে মাফ করে দাও। ওনার সাথে যারা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনে যারা আছেন, যারা কষ্ট করেছেন, আমার ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রহমতুল্লাহ ভাই, মাওলানা রফিক ভাই সহ উনাদের সাথে যত ভাইয়েরা কষ্ট করেছেন আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও, সবার যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও আল্লাহ। এই এলাকার উপরে তোমার রহমত আর বরকত আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদেরকে সকল হারাম থেকে বাঁচায় রাখো রব্বুল আলামিন। মক্কা মদিনা বলে বলে পাগল হয়ে গেলাম, এখনো আমরা যেতে পারলাম না। মাবুদ গো, মৃত্যুর আগে মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায়া দিও রব্বুল আলামিন। ও রব, এই আশায় আমরা কিছুক্ষণের মধ্যে হাত নামাবো যে তুমি আমাদেরকে মাফ করেছো আল্লাহ। মাফ না করে আমাদেরকে তুমি বিদায় দিও না আল্লাহ। আবারও বলছি, ক্ষমা থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। হতে পারে হতে পারে হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আল্লাহ। যদি আর গুনাহ মাফের সুযোগ না পাই, তাহলে তো আমাদের কবরের জীবন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ও আল্লাহ, জাহান্নাম থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। ও মালিক, আমরা এই আশা করে আজকে হাত নামাবো যে তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিয়েছো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো মাবুদ গো। ও মাবুদ, আমাদের গুনাহ হয়তো বেশি, কিন্তু তোমার দয়া তো তার থেকেও বেশি আল্লাহ। আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকা। তোমার রহমতের দিকে তাকায়া সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এত এত মানুষ লম্বা সময় ধরে হাত তুলে শুধু আমিন আমিন বলছেন, জানি না আমি কার মনে কোন ব্যথা আল্লাহ। যারা আমিন আমিন বলছেন, প্রত্যেকের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। কুয়াশাচ্ছন্ন এই রাতে রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী আর নিরাপত্তা দানকারী হয়ে যাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে বেজার হয়ে আসমান জমিনের বালা মুসিবত দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের পাপের কারণে, গুনাহের কারণে আমাদের উপর বেজার হয়ে এমন এমন কঠিন রোগ দিও না, যে রোগের চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না। ও মালিক, আমাদের গুনাহের কারণে আমাদের উপর নাখোশ হয়ে গাড়ির চাকার নিচে ফেলে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ। আমাদের পাপের কারণে এমন এমন রোগ দিও না, যে রোগের কারণে পেশাব পায়খানায় বিছানায় ঘোরাঘুরি করে জিল্লতির সাথে দুনিয়া থেকে যাওয়া লাগে আল্লাহ। এমন বেজ্জতির মৌত তুমি আমাদেরকে দিও না মালিক। আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। যখন আমাদের মৌতের সময় চলে আসবে, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়,
পবিত্র জুমার রাতে, জুমার দিনে, রমাদানের মুবারক মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মৌতের জন্য আহাজারি জানাতেন, ফরিয়াদ করতেন, যে মৌতের পরে তুমি কোনো হিসাব নাও না, বিচারও করো না, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত আমাদের সারাটা জীবনের তামান্না, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।